কিছু কিছু মানুষের স্বভাব হলো অপরের সমালোচনা করা। তারা না নিজের ভালো করতে পারে, না অপরের ভালো চাইতে পারে। তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। সে আজ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে, দুদিন বাদে দেখবেন অন্য কাউকে নিয়ে এসে ব্যস্ত, অন্য কাউকে নিয়ে সমালোচনা করছে। কারণ সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আর আপনি যদি তাদেরকেই বেশি গুরুত্ব দিতে চান, আপনি যদি তাদের কথা বেশি ভাবেন, এইসব সমালোচক, নিন্দুক, এদের কথা নিয়ে যদি বেশি ভাবেন, দুঃখ কষ্ট পান, তাহলে বলবো আপনি নিজের ভুল নিজেই করছেন। বন্ধু, ভালো কাজ করতে গেলে না কিছু মানুষ থাকবে যারা আপনার বিরোধিতা করবে, কিছু মানুষ থাকবে যারা আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে, কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, হাসি ঠাট্টা করবে, মজা করবে। আপনাকে আপনার লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই আপনি জিততে পারবেন। বন্ধু, সফল মানুষকে সবাই পছন্দ করে, কিন্তু যে মানুষ ব্যর্থ হয়ে যায়, যে মানুষ অক্ষম হয় কোনো কাজ করতে, যে মানুষ আলস্যে দিন কাটায়, তাকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করি না আমরা। তাই আপনিও সফল হন। বন্ধু, আপনি যখন নিজের থেকে নিজে কিছু করতে চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা উদ্যম বোধ কাজ করবে, আপনার মধ্যে একটা উৎসাহ কাজ করবে। আর আপনি যখন সত্যি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন, সত্যি আপনি অ্যাচিভ কিছু করতে পারবেন, তখন দেখবেন আপনি মহা খুশি তো নিজে হতেই পারবেনই, উপরন্তু আপনি সেখান থেকে অপরকেও কিছু দিতে পারবেন। আরও সহজ করে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি। আপনি নিজের থেকে যখন 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকে 2 টাকা দিতে পারবেন। আর এর জন্য দরকার সেই 10টা টাকা রোজগার করার ক্ষমতা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি। তাই সর্বপ্রথম স্বনির্ভর হতে হবে, নিজের থেকে কিছু করতে হবে। লোকে কে কী বলবে এসব ভেবে যদি আপনি ভয় পান, বা লোকে কে কী বললো আমাকে এসব ভেবে যদি ভয় পান, তাহলে ভুল করছেন। শুধুমাত্র একটা বিষয়ে খেয়াল রাখবেন, যে আপনি যে কাজটা করছেন সেটা যেন অসৎ না হয়, সেটা যেন অন্যায় কাজ না হয়। অপরের ক্ষতি করবেন না কখনো, অপরের ক্ষতি কামনাও করবেন না। অপরের উপকার করার চেষ্টা করবেন, কিন্তু কখনো ক্ষতি কামনা করবেন না, বা অপরের ক্ষতি হয় এমন ধরনের কাজ কখনো করবেন না। সবসময় অন্যায়ের বিপক্ষে থাকবেন, সৎ পথে চলার চেষ্টা করুন, ন্যায় পথে চলার চেষ্টা করুন। অন্যায়কে কখনো ভালোবাসতে যাবেন না। হ্যাঁ, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট আসবে, তবুও সৎ পথে থাকার চেষ্টা করবেন। কঠিন পরিশ্রম করুন, সৎ উপায়ে চলার চেষ্টা করুন, সৎ পথে চলার চেষ্টা করুন। দেখবেন আজ নয় কাল আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাড়াহুড়া করে নয়, ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। কঠিন পরিশ্রম করে কিছু পাওয়ার চেষ্টা করুন, কারণ হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না। নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। হ্যাঁ, সেখানে হয়তো সময় লাগতে পারে, সেখানে হয়তো আপনি বারবার পড়ে যেতে পারেন, আপনি হয়তো বারবার হোঁচট খেতে পারেন, তবুও দেখবেন আপনি একটা সময় ঠিক পারবেন। কিন্তু আপনি যখন অপরের উপর নির্ভরশীল হয়ে থাকবেন, অপরের উপর ডিপেন্ডেবল হয়ে থাকবেন, তখন একটা সময় আপনার তো এটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। আর যখন যার উপর নির্ভরশীল হয়ে আজ পর্যন্ত আপনি আছেন আর কি, সে যখন সরে যাবে, সে যখন হাতটা ছেড়ে দেবে, তখন আপনি দুম করে নিচে পড়ে যাবেন। তাই চেষ্টা করবেন নিজের থেকে কিছু করার, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন।